নমস্কার বন্ধুরা। আমাদের শরীর যদি কথা বলতে পারতো তাহলে সে বলতো, আমাকে একটু সময় দাও, আমি নিজেই নিজেকে সারিয়ে নেব। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলো, এই অবিশ্বাস্য ক্ষমতার নামই অটোফেজি। এটা আমাদের শরীরের একটি ক্লিনজিং সিস্টেম, মানে শরীরকে পরিষ্কার করার একটি পদ্ধতি, যেখানে শরীরের মধ্যে জমে থাকা টক্সিন, বিষাক্ত পদার্থ, ক্ষতিকর বিষাক্ত কোষগুলোকে শরীর নিজেই খেয়ে ফেলে এবং নতুন কোষ তৈরি করে। সংক্ষেপে যদি বলা হয়, অটো মানে নিজেই, ফেজি মানে খেয়ে ফেলা। মানে আমাদের শরীর যখন শরীরের মধ্যে থাকা বিষাক্ত কোষগুলোকে যখন খেয়ে ফেলে, সেটাকে বলা হয় অটোফেজি। 1990 সালে ইয়োশিনোরি ওসুমি এই অটোফেজির আবিষ্কার করেছিলেন এবং 2016 সালের অক্টোবর মাসের 3 তারিখে তিনি পৃথিবীর মধ্যে সব থেকে বড় যেটা পুরস্কার, যেটাকে আমরা নোবেল প্রাইজ বলি, সেই পুরস্কারে তিনি পুরস্কৃত হয়েছিলেন। মানে তিনি ওই নোবেল প্রাইজটা পেয়েছিলেন এই অটোফেজির জন্য। তাহলে বুঝতেই পারছেন যে পৃথিবীর মধ্যে সব থেকে বড় একটা অ্যাওয়ার্ড এই অটোফেজির জন্য উনি পেয়েছিলেন। আর এই অটোফেজি নিয়ে আজকের আমার এই ছোট্ট উপস্থাপনা আপনাদের সামনে। তাই আমরা এই ভিডিওর মাধ্যমে কথা বলবো কিভাবে আমরা এই অটোফেজি ফলো করার মাধ্যমে, মেনে চলার মাধ্যমে হাজার রকম রোগ জীবাণু থেকে নিজেদের সুরক্ষিত রাখবো এবং রোগ মুক্ত একটি পরিবার, একটি সমাজ গড়ে তুলতে পারবো। তাই চলুন ডাইরেক্ট পয়েন্টে কথা বলি। প্রথমে আমরা আরো একবার পরিষ্কার হয়ে নেই অটোফেজি আমাদের শরীরে কিভাবে কাজ করে। দেখুন, যখন আমাদের এই শরীর নিজের শরীরের মধ্যে জমে থাকা নোংরা পদার্থ, বিষাক্ত পদার্থ, ক্ষতিকর কোষ, টক্সিন ও ডেড সেলগুলোর উপরে আক্রমণ করে, আমাদের শরীর নিজে যখন আক্রমণ করে এগুলোর প্রতি, তখন তাকে বলা হয় অটোফেজি। আরো যদি সহজ ভাষায় বলি, বাড়ির কোনো এক পুরনো জিনিস সরিয়ে দিয়ে সেই জায়গায় নতুন একটা জিনিস রাখার জায়গা তৈরি করে দেওয়া নামই হচ্ছে অটোফেজি। চলুন এবার আমরা ডাইরেক্ট অটোফেজির মেন 5 কাজ নিয়ে কথা বলবো। অটোফেজির 5টা প্রধান কাজ কি রয়েছে এবং এই 5টা কাজের মাধ্যমেই অটোফেজি হাজার রোগের সমাধান করতে পারে। কারণ হাজার রোগ নিয়ে কথা বলাই কয়েক মিনিটের ভিডিওর মাধ্যমে তো সম্ভব নয় সম্পূর্ণ করা। তবে মেন 5 ফাংশন নিয়ে কথা বলবো, যেগুলো একবার শিখে গেলে আমরা তালাচালির মতো ইউজ করতে পারবো। মানে এটাই হচ্ছে হাজার রোগ থেকে দূরে থাকার মেন মূল মন্ত্র। বিশেষ করে আজকাল সমাজের কিছু অসুখ, কিছু ডিজিজ প্রতিটি বাড়িতে বাড়িতে বাসা বেঁধে রয়েছে, যেমন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, থাইরয়েড, ক্যান্সার, কিডনির সমস্যা, গলব্লাডার স্টোন, কিডনি স্টোন, হার্টের সমস্যা, ব্রেনের সমস্যা এবং শরীরের নার্ভের সমস্যা। এই জাতীয় যেগুলো কমন ডিজিজ, কমন অসুখ বিসুখ আমাদের প্রতিটি বাড়িতে বাড়িতে বাসা বেঁধে রয়েছে, এগুলো কিন্তু খুব সহজেই খুব ইজি ওয়েতে আমরা সম্পূর্ণ কাটিয়ে তুলতে পারবো শুধুমাত্র এই অটোফেজিটাকে ফলো করার মাধ্যমে। তাই চলুন 5টি কাজ নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে কথা বলি। তবে হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসেছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন। অটোফেজির 5টি কাজের মধ্যে প্রথম কাজটি হচ্ছে সেল ডিটক্সিফিকেশন, মানে শরীরের মধ্যে থাকা ময়লাগুলো পরিষ্কার করে দেয়। এই অটোফেজি শরীরের ডেড সেল, টক্সিক প্রোটিন ও ড্যামেজ মাইটোকন্ড্রিয়াকে ভেঙে ফেলে, ফলে শরীরের প্রদাহ কমে, শরীরের হরমোন ব্যালেন্স ঠিক রাখে ও ইমিউনিটি আরো শক্তিশালী করে, আরো বুস্ট করে, ফলে ক্যান্সারের ঝুঁকি কমে এবং শরীরে যদি ক্যান্সার সেলসগুলো অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেতে থাকে সেটার বৃদ্ধি রোধ করে এবং ডায়াবেটিস, এজিং মানে বার্ধক্য, খুব কম বয়সে বার্ধক্য আসা, এগুলো কিন্তু খুব সহজেই আমাদের শরীর থেকে নিরাময় করতে সাহায্য করে এই অটোফেজি। তাহলে বুঝতেই পারলেন এই অটোফেজির মাধ্যমে কত সুন্দরভাবে আমরা ডায়াবেটিস থেকে দূরে থাকতে পারি, কম সময়ে বার্ধক্য থেকে দূরে থাকতে পারি এবং ক্যান্সারের মতো মারাত্মক ঝুঁকি খুব সহজে কাটিয়ে দিতে পারি। 2 নম্বর, শরীরে নতুন কোষ তৈরি করে, মানে বডি রিপেয়ার করতে সাহায্য করে। আমাদের শরীরে রোজ প্রতিদিন লাখ লাখ কোষ কিন্তু মারা যাচ্ছে, আবার নতুন করে জন্ম নিচ্ছে। এই প্রক্রিয়াটাকে আরো সহজভাবে গড়ে তুলতে, আরো সহজভাবে তৈরি করতে অটোফেজির ভূমিকা অপরিসীম। সহজ ভাষায় বললে, ওই যে প্রথমে বলেছিলাম, বাড়ির কোনো একটা পুরনো জিনিসকে সরিয়ে দিয়ে সেই জায়গাটা খালি করা এবং সেখানে নতুন ফ্রেশ কোনো একটা জিনিসকে রাখা, মানে নতুন সেল, ফ্রেশ সেল তৈরি করাই হচ্ছে অটোফেজির মেন কাজ। এর ফলে আমাদের ত্বকের স্কিন গ্লো বাড়বে, হাড় মাসলস রিপেয়ার হবে এবং শরীরের নার্ভ পেইন কমবে এবং নার্ভগুলো অ্যাক্টিভ থাকতে, সতেজ থাকতে সাহায্য করবে। এই যে নতুন কোষ শরীরে তৈরি হচ্ছে, মানে বডি রিপেয়ার হচ্ছে, এর ফলে শরীরের মধ্যে বিভিন্ন রকম জয়েন্ট পেইন, যেমন বাতের ব্যথা, আর্থ্রাইটিসের ব্যথা, অস্টিও আর্থ্রাইটিসের ব্যথা, এই টাইপের যাবতীয় ইনফ্লেমেশন পেইন কমাতে এবং সাথে সাথে নার্ভ পেইন, যেমন নিউরোপ্যাথি পেইন, এই পেরিফেরাল নিউরোপ্যাথি পেইন, এই টাইপের সমস্যা কমিয়ে তুলতে এবং স্কিন প্রবলেমসের মতো বিশাল একটা ইমপ্রুভমেন্ট আমরা লক্ষ্য করে থাকি এই বডি রিপেয়ার, মানে নতুন সেল তৈরি করার মাধ্যমে, যেটাকে আমরা বলছি অটোফেজি।
3 নাম্বার ইনফ্লেমেশন কমানো মানে একশো এমনিতেই কমে যাওয়া। বেশিরভাগ ক্রনিক ডিজিজের মেন কারণই হচ্ছে ইনফ্লেমেশন। অটোফেজি এই ইনফ্লেমেশন বা প্রদাহ কমিয়ে আমাদের শরীরকে কুল ডাউন মোডে নিয়ে চলে যায়। এর ফলে থাইরয়েড ইস্যু, ফ্যাটি লিভার, আর্থ্রাইটিস, কোলেস্টেরল ব্লকেজ এবং গাট ইনফ্লেমেশন ইত্যাদি কমিয়ে তুলতে সাহায্য করে। 4 নাম্বার ইমিউন সিস্টেম রিসেট করে। আমাদের শরীরে যখন কোনো ভাইরাস ব্যাকটেরিয়া ঢোকে, অটোফেজি কি করে সেটাকে খেয়ে ফেলে। এই জন্য অটোফেজিকে বলা হয় শরীরের ইন্টারনাল হিলিং স্যানিটাইজার। এর ফলে শরীরের ভাইরাল ইনফেকশন যেমন সর্দি, কাশি, জ্বর কমে যায়, ইনফেকশন রেজিস্ট্যান্স বাড়ে ও অটোইমিউন প্রবলেমসের ঝুঁকি কমে। 5 নাম্বার ফ্যাট বার্নিং, চর্বি পোড়াতে সাহায্য করে, হরমোন ব্যালেন্স ঠিক রাখে। এর ফলে যে সকল ব্যক্তিরা ওয়েট মানে বাড়তি শরীরের বাড়তি ওজন সমস্যায় ভুগছেন তাদের ওয়েট কন্ট্রোলে রাখতে সাহায্য করে। এর ফলে স্টাববর্ন বেলি ফ্যাট মানে যেগুলো জিদ্দি ফ্যাট আমাদের শরীরে স্টোর হয়ে আছে, কিছুতেই সেগুলো হাজার রকম ডায়েট ফলো করার মাধ্যমে যেতে চাইছে না, এই অটোফেজি সেই ফ্যাট গুলিয়ে তুলতে পোড়াতে সাহায্য করে। ও ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে। পিসিওএস, থাইরয়েড, ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যাও আমাদের খুব সুন্দর সমাধান নিয়ে আসতে পারে। এবার কথা হচ্ছে অটোফেজি আমরা কিভাবে ফলো করব যেন আমরা হাজার রোগ থেকে দূরে থাকি এবং সারা জীবন রোগ মুক্ত থাকতে পারি, রোগ মুক্ত একটি সমাজ, রোগ মুক্ত একটি পরিবার গড়ে তুলতে পারি। এর জন্য আমাদের যেটা করতে হবে, দেখুন আমরা যখন ভাত, ডাল, রুটি, সবজি যেটাই খাচ্ছি না কেন, যখন আমরা খাই তখন শরীরের যত এনার্জি রয়েছে, ওকে, যত ব্লাড রয়েছে সব পেটে চলে আসে। মেন তখন শরীরের ফোকাস থাকে পেটের খাবারটাকে ডাইজেস্ট করা। কিন্তু যখন আমরা খাবারের মাঝখানে একটু গ্যাপ দেব শরীরকে, মানে খাবার খাবো না, খাবার থেকে একটু দূরে থাকবো, তখন শরীর কি করে, তখন হজমের কাজ থাকে না শরীরের আর। তখন শরীর কি করে, শরীরের মধ্যে থাকা যে ডেড সেলগুলো রয়েছে, টক্সিন রয়েছে, সেগুলোর পিছনে আক্রমণ করে, সেগুলোকে শরীর থেকে বের করে দেওয়ার কার্যক্রমে লেগে পড়ে। আর এটাই হচ্ছে অটোফেজির মেন ফান্ডামেন্টাল, যে আমাদের খাবার মধ্যে গ্যাপ দিতে হবে। যেমন সন্ধ্যে 7টা থেকে 8টার পরে ভুলেও আর কিছু খাওয়া যাবে না, এবং পরশুদিন সকাল 8টা থেকে 9টার পূর্বে কিছু আর খাওয়া যাবে না। এই যে 12-14 ঘন্টার যে একটা গ্যাপ, এই গ্যাপের মধ্যে শরীর নিজের শরীরে রিপেয়ার করতে থাকে, নিজের শরীরের মধ্যে থাকা টক্সিন, বিষাক্ত বস্তুগুলোকে এবং শরীরের মধ্যে থাকা ডেড সেলগুলোকে বের করে দেয়, সেগুলোর পিছনে কাজ করে, সেগুলোকে ধাক্কা মেরে বের করে দেয়। এবার 2 নম্বর যেটা মাথায় রাখতে হবে, বেশি পরিমাণে রিফাইন্ড খাবার, চিনিযুক্ত খাবার যেমন কেক, বিস্কিট, বিভিন্ন রকম প্রসেস ফুড, এগুলো খাওয়া চলবে না। বেশি মিষ্টি খাওয়া চলবে না, কারণ বেশি চিনি ও রিফাইন্ড খাবার খেলে শরীরে ইনসুলিন বাড়িয়ে তোলে। আর বেশি শরীরে ইনসুলিন থাকলে অটোফেজি সঠিকভাবে প্রপারলি ওয়ার্ক করতে পারে না, কাজ করতে পারে না, অটোফেজি বন্ধ হয়ে যায়। নাম্বার 3 যেটা আমাদের সকলকে করণীয়, সেটি হলো প্রত্যেকদিন খুব কম করে হলেও 20 থেকে 30 মিনিট একটু হাঁটাচলা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, একটু ওয়ার্কআউট, একটু যোগা, একটু প্রাণায়াম, এগুলো আমাদের করতে হবে। কারণ ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ব্যায়াম করার সময় শরীর এনার্জি ক্রাইসিস তৈরি করে। এই ক্রাইসিস শরীরকে বলে ফ্যাট বার্ন করো, ড্যামেজ সেল রিপেয়ার করো মানে ক্লিন করো, আর তখনই অটোফেজি অ্যাক্টিভ হয়। 4 নাম্বার সব থেকে গুরুত্বপূর্ণ একটা ডিপ স্লিপ, একটা গভীর ঘুম। কারণ গভীর ঘুমের মাধ্যমে আমাদের শরীর সঠিকভাবে সে তার কাজ করতে পারে, মানে অটোফেজি প্রক্রিয়াটা সব থেকে বেশি অ্যাক্টিভ মুডে থাকে তখনই যখন আমরা গভীর ঘুম নিই, এবং তখনই ব্রেন ফাংশন এবং নার্ভ হিলিং সিস্টেমটা আরও বুস্ট হয়। তাই খুব কম করে হলেও 7 থেকে 8 ঘন্টা সকলেরই ঘুমানো উচিত। এবং সর্বশেষ আরেকটি মেন যেটা মাথায় রাখতে হবে সকলকে, সেটি হচ্ছে আমাদের চিন্তা ভাবনা, অতিরিক্ত প্রেশার, মানসিক চাপ খুব কম পরিমাণে নিতে হবে এবং সেদিকে আমাদের একটু ফোকাস রাখতে হবে। কারণ আমাদের শরীরে যখন মানসিক চাপ বেড়ে যায় তখন আমাদের শরীরে স্ট্রেস হরমোন, যেটাকে কর্টিসল হরমোন বলে, সেটার মাত্রা বাড়ে। আর কর্টিসল বাড়া মানে আমাদের শরীরে অটোফেজি প্রক্রিয়াটি ডিঅ্যাক্টিভেট থাকা বা বন্ধ থাকা। শুধু এই কয়েকটি বিষয় যদি আমরা মাথায় রাখি, আমার দীর্ঘ বিশ্বাস আপনারা সারাটা জীবন সুস্থ একটি লাইফস্টাইল লিড করতে পারবেন। আপনার পরিবারের প্রতিটি সদস্য সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং আপনারাও একটা হেলদি লাইফস্টাইল লিড করতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।